প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি বড়সড় পদক্ষেপ। রাজ্যব্যাপী ডিএলএডদেরকে নিয়ে দারুণ বড় সিদ্ধান্ত। আর্জেন্ট খবর থাকছে প্রাথমিক থেকে, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং তার আগে জানাই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, আমরা ইতিমধ্যে সকলে অবগত হয়ে গিয়েছি যে 11ই অগস্ট সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রাথমিকের ডিএলএডদেরকে মান্যতা দিয়ে দেওয়া হয়েছে এবং বিএড বন্ধুরা কিন্তু বাদ পড়ে গিয়েছেন। এবং এরই পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি বড়সড় পদক্ষেপের খবর কিন্তু উঠে আসছে। এবারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে অনলাইন অ্যাডমিশনের নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে ডিএলএডদের ক্ষেত্রে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। 2 ইয়ার ডিএলএড কোর্সে রেগুলার কোর্সে ভর্তির জন্য নোটিফিকেশান দেওয়া হয়েছে ফর দ্য সেশন অফ 2023 অফ 2025, অর্থাৎ 2023-25 দু বছরের এই রেগুলার ডিএলএড কোর্সের জন্য অনলাইন অ্যাডমিশনে ভর্তির নোটিফিকেশান দিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল দুটি ওয়েবসাইট wbbpe.org এবং wbbprimaryeducation.org কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে। এবং এখানে ফর্ম ফিল আপের তারিখ অনলাইনে 18/8/2023 থেকে 9/9/2023 পর্যন্ত অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এবং অবশ্যই এটি কিন্তু রেগুলার মোডের যে অনলাইন ফর্ম ফিল আপ এবং ক্লাস কোর্স সেটাই। এক্ষেত্রে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার, এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে কিন্তু এই নোটিশটি আসেনি। অফিস খুললে নির্ধারিত অফিসিয়াল টাইমের মধ্যেই নোটিশটি প্রোভাইড করে দেওয়া হবে, এরকমই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। আপাতত দৈনিক একটি জনপ্রিয় সংবাদপত্র অর্থাৎ আজকাল পত্রিকায় এই খবরটি কিন্তু উঠে এসেছে নোটিফিকেশান সম্পর্কিত বিষয়। এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 2 বছরের রেগুলার ডিএলএড কোর্সের ক্ষেত্রে অবশ্যই রাজ্যের বিভিন্ন এনসিটি স্বীকৃত অর্থাৎ তাদের মান্যতা পাওয়া বা ছাড়পত্র পাওয়া যে সমস্ত ডিএলএড কলেজগুলি রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তত্ত্বাবধানের অন্তর্গত, সেইখানে কিন্তু 2 বছরের কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কার্যত স্পষ্ট করেই লিখে দেওয়া রয়েছে, ইন দ্য ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য এনসিটি অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অবশ্যই এই চিহ্নিতকরণের নথিপত্র আপনারা যাচাই করে নিয়েই তবেই কিন্তু এই কোর্সে ভর্তি হবেন। অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। 17/8/2023 তারিখে নোটিফিকেশান ডেট দেওয়া আছে এবং মেমো নাম্বারও কিন্তু দেওয়া আছে একেবারে বাঁ দিকে, 175 WBBPE DLED 2023। প্রসঙ্গত বন্ধুরা, এখানে জানিয়ে রাখা দরকার যে এনসিটি রিকগনাইজড এবং WBBPE অ্যাফিলিয়েটেড এই সমস্ত ডিএলএড কলেজগুলিতে রেগুলার মোডের এই কোর্সে ভর্তি হতে গেলে অবশ্যই এইচএস বা উচ্চ মাধ্যমিকে আপনাদের 50% নম্বর থাকতে হবে। সেক্ষেত্রে কাস্ট ক্যাটাগরি থাকলে এবং পিএইচ বা এক্স সার্ভিসম্যান হলে তারা এই নম্বরের ক্ষেত্রে 5% ছাড় সহ 45%-এ কিন্তু ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ঝাড়াই বাছাই চলবে এবং যাবতীয় বিষয়টি কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল যে দুটি ওয়েবসাইট দেওয়া রয়েছে তা আপনাদেরকে ভিজিট করতে হবে এবং যাবতীয় নথিপত্র নিয়ে তবে কিন্তু আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে ডিএলএড কোর্স, কারণ প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষকতা করার জন্য এই কোর্সটি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের মান্যতা পেয়েই গিয়েছে। তাই এক এবং এককভাবে এই কোর্সটি কিন্তু প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়ালো। জানিয়ে রাখা দরকার, প্রথমে এইচএস পাস, তারপরে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ডিএলএড কোর্সটি সেটি সম্পন্ন করতে হবে এবং তারপরেই কিন্তু আপনাকে ট্রেনিং সম্পন্ন হওয়ার পর টেট পরীক্ষায় বসতে হবে, টেট কোয়ালিফাই করতে হবে। তারপরে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আপনি আবেদন করতে পারবেন, যা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে অর্ডার সেখানে কিন্তু ক্রম অনুযায়ী সাজিয়ে দেওয়া রয়েছে। অর্ডার কপি 46 পাতার দেখলে বিষয়টি স্পষ্ট হবে। এখন চলে আসা দরকার যে কি কি আবেদন করার সময় তথ্য আপনাদের প্রয়োজন হবে সেই বিষয়ে। যখন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশান চলে আসবে আবেদন করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান উইন্ডো ওপেন হয়ে যাবে, তখন আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ড রাখতে হবে, মাধ্যমিক পরীক্ষার বা সেই সমতুল্য যে এক্সামিনেশনের প্রুফ, এজ প্রুফ সেটি কিন্তু রাখতে হবে। পাশাপাশি এইচএসের মার্কশিট রাখতে হবে, সেলফ ফটোগ্রাফ রাখতে হবে যেটা আপলোড করতে হবে, অবশ্যই স্ক্যান্ড সিগনেচার রাখতে হবে যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করবেন তার জন্য। কাস্ট ক্যাটাগরির সার্টিফিকেট থাকলে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এর ক্ষেত্রে সেটাও কিন্তু রাখতে হচ্ছে। যদি কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় পিএইচ সার্টিফিকেট সেটিও কিন্তু রাখতে হবে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু রাখতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট রাখতে হবে যেটি বিডিও দ্বারা কিন্তু নথিভুক্ত হতে হবে। ফর সান্তালি মিডিয়াম অ্যাপ্লিকেন্টসের জন্য এটা কিন্তু অবশ্যই রাখতে হবে।
অবশ্যই বিস্তারিত আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালভাবে নোটিফিকেশান চলে এলে। আপাতত এইটুকুই। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।